দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম আমার গ্রামীণ লাইফে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলে আসলাম খেতে। তো টাইটেল দেখে বুঝতেই পারতেছেন আমি এখন কি করতে চলেছি। এটি হচ্ছে খাটের গুঁড়া। রোদে দিছি, এখন মেলে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এটি ভালোভাবে শুকাতে হবে যেন ভিজা ভিজা ভাবটা না থাকে। তো আমার এখানে 3 বস্তা খাটের গুঁড়া লেগেছে, আর 3 বস্তা আমি 500 টাকা দিয়ে এনেছি। তো এদিকে আমি মুরগির জন্য ঘরটা তৈরি করতেছে। এখানে মুরগির দোলনা বানিয়ে দিছে, আর ওখানে পট রাখার জন্য একটা বাঁশ ঠাঙ্গায় দিছে। আর এখানে আমার আগের যে মুরগিগুলো ছিল বোর্ডিং, ওদেরকে আমি এখান থেকে সরিয়ে দেব। তো এই রুমটাই আমার মুরগির জন্য হবে আর কি। আর এই রুমটাই এখন শীতকাল যেহেতু, তাই এই রুমটা নিয়েছি। মুরগিগুলা আরামে থাকতে পারবে, ঠান্ডা লাগবে না। এই যে এখানে আমি শুকানো খাটের গুঁড়া দিয়ে দিলাম 3 ইঞ্চি পরিমাণ উঁচু করে। তারপরে খাটের গুঁড়াগুলো আমি দিয়ে দেব। এখানে আমার 2 বস্তা খাটের গুঁড়া লাগছে, আর 1 বস্তা আমি রেখে দিছি। পরবর্তীতে ওই খাটের গুঁড়া অর্ধেক নিয়ে আবার অর্ধেক দিয়ে দেব পরিষ্কার করার জন্য। তো আমার মুরগির দোলনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ওরা এখানে বসে দুল খেতে পারবে। এই যে এখানে আমার 7 পিস দেশি মুরগি আছে, আর ওইখানে আছে 41 পিস দেশি ও ফার্মি মুরগি। তো ওদেরকে আমি ওই ঘরে নিয়ে যাব, তাই ওদেরকে আমি একে একে ধরে এই ঘরে নিয়ে আসছি। দেখেন ওরা হাঁটাহাঁটি করতেছে নতুন জায়গায়, সেই জন্য অনেক ভালো উঠতেছে। তো ওরা এখানে খুব অনেক জায়গা পাইছে, তাই আনন্দে আছে। তো ওদেরকে আমি খাবার টাবার দিয়ে পরে আবার আমি আর আমার হাজব্যান্ড দেখতে আসছি যে ভিতরে কতটুকু তাপ থাকে। আলহামদুলিল্লাহ অনেক তাপ আসে, গরম লাগে ভিতরটা। তো আমরা মুরগিগুলারে দৌড়ে দেখছি যে ওদের ঠান্ডা লাগছে নাকি না। ওদের ঠান্ডা লাগে নাই, আলহামদুলিল্লাহ মুরগিগুলো আমার ভালো আছে। তো অনেক জায়গা পাইছে, ওরা ঘুরতে পারে। সেই জন্যে শুধু শীতকাল এখানে রাখবো, গরমকালে ওদের জন্য আমরা ঘর তৈরি করে দেব। আপাতত শীতকাল এখানে পার করবে, সেই জন্য এখানে আনা। তো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে এই ছোট্ট বোনটার পাশেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।